যদি সুন্নি হইয়া থাকে খোদার কসম নবীর সামনে যদি দাঁড়ানোর ভয় থেকে থাকে এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন। কোন বাতিল অপশক্তি দেশদ্রোহী ধর্মদ্রোহীকে আমরা আমাদের ভোট দিব না। কারা কারা সুন্নিরা রাজি আছো হাত তুলে দেখাইতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক তদ্রূপ বর্তমানে যারা মন্দিরে পূজা দিয়ে ভোট কালেকশন করতে চায়, হিন্দুরা কয় তোমরা ভোটের আশায় ইমান বেচতে পারো, আর ভোট দিলে তোমরা দেশও বিক্রি করে দিবে। তোমরা যা জাতীয় সিটিং এটা জাতি ছিনে ফেলেছে। আবার উনি আবার ফতুয়া দিছে যে ভালো মানুষকে ওহাবি বলে, ওহাবিদের কাপে চা খাওয়া যাবে না, তার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আত্মীয়তা করা যাবে না, তাদের সাথে উঠা বসা করা যাবে না, কিন্তু ওহাবিদের ভোট নিয়ে আপনার নির্বাচন করা যাবে। সাল্লা কয় কি? অনেক পীর সাহেব এখন ইলেকশনে দাঁড়াচ্ছে, সেটা হলো মোমবাতি মার্কা। কি মার্কা? মোমবাতি মার্কা দাঁড়াচ্ছে। আমার তাহিরি ভাই মোমবাতি মার্কা দাঁড়াচ্ছে, কারণ ওদের মার্কা ভালো আছে, মাজারে মোমবাতি জ্বলে না, দরকার আছে না নাই? আবার উনি আবার ফতুয়া দিছে যে ভালো মানুষকে ওহাবি বলে, ওহাবিদের কাপে চা খাওয়া যাবে না, তার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আত্মীয়তা করা যাবে না, তাদের সাথে উঠা বসা করা যাবে না, কিন্তু ওহাবিদের ভোট নিয়ে আপনার নির্বাচন করা যাবে। সাল্লা কয় কি? এই তুই ফতুয়া দিলি যে ওহাবিদের সাথে উঠা বসা করা যাবে না, তাদের কাপে চা খাওয়া যাবে না, আত্মীয়তা করা যাবে না, আর ওহাবিদের কাছে ভোট চাই? কোন লজ্জা রে বেশরম! যা মাজারের উপরে থাকা কথা কয় না, বড় বড় চোখ করে তাকাইছি। না না, মানুষ যেমন মার খাবাইছে তেমন। কারণ মোমবাতি না জ্বালালি তো মাজারের ওই পীর সাহেব তো স্যান্ডেল দিয়ে বেরিয়ে না। কথা কন না কে? আল্লাহ যদি ওই সমস্ত শাহজালাল, শাহপরান, শাহ মুকদমকে যদি আল্লাহ ওঠার যদি সন্ন্যাস দিত, উঠে তারা মোমবাতি জ্বালাইতো, ওদেরকে বার্মির জুতো দিয়ে বাইরে মাজার সেরা করতো। আবার মোমবাতি মার্কা নিয়ে দাঁড়াইছে, আবার ওর সাথে আত্মীয়তা করা যাবে না, আমরা সবাই ওহাবি, আর তুমি কিসের সুন্নি হয়েছে? মোমবাতি মার্কা সুন্নি হয়েছে, তাই না? কথা একটু হিসাব করে কয়। ও আত্মীয়স্বজন করা যায় না, ভোট নেওয়া যাবে? কথা কোন? এই সমস্ত বন্ড ফন্ড আর বাংলাদেশে আমরা স্থান দেব না। চিল্লে কোন ঠিক কিনা? তাকে বিয়ে করতে চাও, বলো বাবা আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নেই, একটা দিনও যদি মেয়েটাক নিয়ে বাসর ঘর করি আমার জীবন সার্থক হয়ে যাবে, আমি মরে যাই তাতে আমার দুঃখ নাই। আমাদের দেশের যুবকরা আছে, মরিয়ে যাই যাবো, ওকে আমি বিয়ে করেই ছাড়বো। কতক্ষণ? হ্যাঁ, ভালোবাসা কি? এত ভালোবাসা আমার ভাইরা আমার। এবার শ্বশুর বললো বাতি যে ঠিক আছে তুমি বিয়ে করো। এবার বর্তমান বিয়ে হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল, বাসরও ঘরে চলে গেল। সব মানুষ মনে মনে চিন্তা করতেছে কার ছেলে আইছে জীবন দেওয়ার জন্য। এবার ছেলেটা যখন বাসর ঘরে যাবে, এবার চাচা বলে বেটা তুমি যখন বাসর ঘরে যাবা, বিবি যখন ঘুমাইবে, বিবি যখন তোমাকে কাছে ডাকবে, তখন বলবে বিবি আমি একটু বাইরের থেকে আসি, আমি একটু পেশাব করব, আমি এস্তেমদায় যাব। তখন তো এস্তেমদা বাদান ঘরের মধ্যে ছিল না, টয়লেট ঘরে ছিল না, বাহিরে ছিল। এবার তুমি এই কথা যখন বলবে, তুমি বদনায় একটু পানি নিয়ে বাবা বদনাটা নিয়ে তুমি আমার কাছে দেখা করিবে। এই তখন বলে দিল যুবকটা বিয়ে করে বউ নিয়ে যখন বাসর ঘরে বাদান চলে গেল, বাসর ঘরে যাইয়া কোনো ব্যক্তি বাদান 2 রাকাত নামাজ পড়িয়া স্ত্রীর 4টে অঙ্গ যদি চুমো দেয়, চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বাসর ঘরে যাইয়া যারা, যে যুবক তোমরা যারা বিয়ে করো নাই, এদিক তাকাও, বাসর ঘরে যা 4টে চুমো দেওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে আসবি, কুব্বালা দিয়ে আইনা আইনিয়ে বাসর ঘরে যাইয়া স্ত্রীর 4টে অঙ্গে চুমো দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে যদি মোনাজাত করো, স্বামী স্ত্রীর জীবন শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত স্বামী স্ত্রী যত সগীরা গুনাহ করবে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। পুরা মানুষ সুবহানাল্লাহ কবে কি? এরা চিন্তা করতে আমার বাসর ঘর কাজ হওয়া গেছে, এই কাম তো আমরা করি নাকি? না বলতেই পারো কি কর। না না, আপনাদের আল্লাহ একটা সুযোগ দিচ্ছে, সুবহানাল্লাহ। জোর কর।
আপনাদের সুযোগ হলো ঈদুল আজহা আগের রাত্রিতে, আজকে রাত সকালবেলা ঈদ হবে। আজকে ঈশান নামাজ পর থেকে গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী আপনার বিবির 4টে অঙ্গে চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন, তাহলে স্বামী স্ত্রীর এই কোরবানির পর থেকে ওই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেই চুমা কোন জায়গা দেওয়া লাগবে কথা আমার কাছ থেকে শুনে দেওয়া লাগবে। কুব্বালা দি খাপনি, কুব্বালা দি এদি, কুব্বালা দি রেসবি, কুব্বালা দি আয়না আইনি, সুবহানাল্লাহ তো জোরে কর। কিন্তু সেই চুমাটা আপনার বিবির অঙ্গের শরীরের মধ্যে কোন কোন জায়গা আছে এটা ইমামদের আলেমদের কাছে শোনা লাগবে। আন্দাজে যা তা জায়গা চুমা দিলে চলবে না। হ্যাঁ, চুমা দেওয়ার জায়েজ আছে। তুমি যখন ওই উল্লাপাড়া শহরে যাবে, বিবিকে ডাক দিবে, বিবি আইসো, যেই আসবে জরা ধরে কপালে একটা চুমা দিবে, একটা ওমরা হজের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। এই যে আমরা যখন আসি, যতই লোকজন থাক, একটা টেলিং দেওয়া আছে, এরকম করে চোখ টিপ দেই, বিবি চলে আসে। আচ্ছা, কিয়ামতের ময়দানে আল্লাহ হাত যে কথা বলবে, এটা কি বিশ্বাস হয়? আল্লাহ বলেছে অতকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে। আমি এই ওয়াজটা করছি, একদিন একটা লোক বলতেছে, হুজুর এইগুলো বলে মানুষের কত টাকা দেন আপনি? হাত কোনদিন কথা বলতে পারে? হ্যাঁ, আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে। হুজুর তাহলে বাস্তবে প্রমাণ দেখান। আমি প্রমাণ দেখাতে পারি, কারণ আমি প্রমাণ ছাড়া ওয়াজ করিনি। কারণ একটা লোকের যদি ডাক দেওয়া যায়, লোকটা যাচ্ছে, আপনি কথা বলবেন, হাত কিভাবে কথা বলে নগদ দেখা দেয়। ওই যে যাইতেছে লোকটা আপনি দাঁড়াবে কিনে, যখন বলবেন ভাই, তখন উনি আস্তে আস্তে আইতে আসবে। এখন যদি আইতে আসতে যদি কোন দৌড় বাড়াবো, তখন যদি বলেন, তখন উনি কোন দৌড় দিবে, কথা কয় না। তাহলে হাত কথা বললো। আর যদি কোন হুজুর চোখ কথা বলে কিভাবে? হ্যাঁ, চোখ কথা বলবে। এখন ওই মেয়েটার সাথে আমার কথা বলতেই হবে, এনে শত শত লোক রয়েছে, যদি কথা বলে মানুষ মাইন্ড করবে, তখন ওকে নেওয়া লাগবে ওই তালতলা, তখন এখান থেকে ফাইন করে চোখ টিপ দেবো। কেউ বুঝবে না, ওই বুঝবে, কথা কর। ঠিক একটা সময় তালতলাটা খারাপ হবে। কথা কেন অবাস্তব বলতেছি নাকি? তো আমাদের একটা ট্রেনিং আছে, বউকে যখন চোখ টিপ দেয়, ও চলে আসে, জরা ধরে কপালে একটা চুমো দিয়ে চলে আসে, অর্থাৎ ও আপনার ওমরা হজের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবে। সুবহানাল্লাহ এটা জোরে কর। এই জন্যই যখন বাড়ির থেকে বাইরে যাবেন, বিবির ডাক দিয়ে কপালে একটা চুমো দিবেন, ওমরা হজের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবে। সুবহানাল্লাহ এটা জোরে কর। এখন একটা ওমরা হজ করতে গেলে 1,20,000 টাকা লাগে। আর 1,20,000 টাকাতে যেই সওয়াব পাবেন, সেই সওয়াব বিবির কপালে চুমো দিলে সেই সওয়াব পাবেন। মা বোনেরা শুনে বলতেছে, আছে শুনে আজকে বউ মারো, সওয়াব রয়েছে কোনে? একটু পরে কালেকশন করি। হ্যাঁ 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 মমতা, সেটাই বলতেছি। ওই যে মিয়া বাসর ঘরে গেছে, মিয়াটার এত সুন্দর চেহারা, খায়া মমতাজের মতো মোটা হয়ে গেছে। হ্যাঁ রে, মমতাজ আমাদের কত কথা কইছে। হ্যাঁ রে, আলেমদের গালি দিছে, আবার কইছে যে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে। আমার কথা হলো, ডিম তুই খাইস নেই, তুই ডিম খাচ্ছিস এই তত মোটা হচ্ছিস। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কেউ যাবে না তোমা কাহাবার, কেউ যাবে না তোমায় দেখতে জেলের গেটেতে। একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। জরকান ঠিক কিনে? শুনছি মমতাজের 9টা জামাই, একটাও জেলের গেটে যায় না। যা এখন যা। আমার ভাইয়ের আমার ছেলেটা বলল, বিবি আমি একটু স্টেশনে যাবো। বদনা নিয়ে যখন আসছে, যা দেখা যায় মুরব্বী বসে আছে। হুজুর আমি বাসর ঘরে গেছি, বিবির কপালেও চুমো দিছি। সুবহানাল্লাহ এটা সরকার। হুজুর আপনার জন্য বিবির কাছে আমি কিছুই করতে পারি নাই, বাসর ঘর যে করবো হুজুর আমি কোনো কিছুই করি নেই হুজুর। এবার হুজুর বলল, বাবা আমি ফু দিলাম, এই মুখটা তুমি আটকা রাখবে। যখন এই পানিটা নিয়ে বলল, তোমার বিবিকে একটু এই পানি যে কোনোভাবে তুমি তোমার বিবিকে একটু পানি খাওয়াইবে। আর পানি
যখন খাওয়াইবে, তোমার বিবির যখন পেশাবের চাপ দিবে, তোমার বিবিকে বলবে তুমি এই বদনার ভিতরে পেশাব করবে। বিবি যখন পেশাব করে চলে আসবে তখন তুমি মুখটা ঢাইকে রাখবে। এবার ওই ছেলেটা এখান থেকে যাইয়া বলতেছে, বিবি তোমার আমার বাসর ঘর, আজকে আমি তোমাকে বাসর ঘরে শরবত খাওয়াবো, কিন্তু শরবত তো আমার কাছে নাই বিবি, দেওয়ার মতো কিছু নাই। বাসর ঘরে যাইয়া স্বামী যাইয়া বিবি মুখ মিষ্টি করে, আর বিবিও স্বামীর মুখে বাতাসা দেয়, খেজুর দেয়। কথা কয় না রে, একজন বাসর করে যায় খেজুর দিবে, দেওয়ার কথা মনে নেই, কে মিষ্টি লিয়ে নেই, কে পান বানা নিয়ে গেছে স্বামীর মুখে। আপনার স্বামী দিছে বিবির মুখে পান, আর বিবি দিছে স্বামীর মুখে পান দিছে। বিবির ডাবটা একটু বড় লাগছে, বলে বিবি বাসর করে তোমাকে মিষ্টি পান করাবো, কিন্তু আমার নাই, আমার বাড়ি দূরে, তোমাকে পছন্দ করে আমি বিয়ে করছি, এই পানিটা তোমাকে শরবত মনে করে খাইতে হবে। মেয়েটা যখন পানি বাদান শরবত মনে করে খাওয়ার সাথে সাথে মেয়েটার পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। বলে স্বামী রে, আমার স্ট্যান্ডায় না গেলে তো আমার হবে না, আমার ওই পেশাব করতে হবে, আমার পেশাবের চাপ দিছে। বলে বিবি এই বাসর ঘর থেকে তোমার যাওয়া যাবে না, তুমি পেশাব করিবে, এই যে বদনা আছে এই বদনার মধ্যে তুমি পেশাব করো। বিবি অমনি বদনার মধ্যে বদন পেশাব করছে। পেশাব যখন করছে অমনি বদন পেশাব করার সাথে সাথে স্বামী এই বদনার মুখটা বদন ঢাইকে রাখছে। এবার স্বামী স্ত্রী বাসর ঘরে দেয়, বাসর ঘর বদন হয়ে গেছে। বাসর ঘর করিয়ে বদন আপনার আরামে এই দুইজন, একজন ওই যুবক আর যুবতী বদন ঘুমিয়ে আছে। এখন ওই রাজা মনে মনে চিন্তা করতেছে, মেয়েকে 9টা বিয়ে দিছি, বড় বড় রাজা বাদশার ছেলে আপনার বিয়ে করিয়ে আমার মেয়ে বাসর ঘরে গেছে, কিন্তু একটা স্বামীও জীবত নিয়ে গেছে, আর এই মেয়েটা আপনার স্বামী জীবত হয়ে গেছে, লাশ হয়ে বের হয়েছে। এবার জল্লাদকে বলতেছে, জল্লাদ আমার মেয়ে বাসর ঘরে গেছে, ওই ছেলেটা মারা গেছে, ছেলেটার লাশটা নিয়ে আসো। লাশ বহন করার বাদান খাটনিটা বাদান নিয়ে গেছে, যায় দেখে এখনো বাদান দরজা খোলে নাই। বলে বাদশা দরজা তো কেউ খোলে নাই। বলে তাহলে আমার মেয়ে মারা গেল নাকি? এবার যায়া বাদান টাকাটাকে করে দরজা টোকা মারছে। তখন দুইজনই বাদান ঘুম থেকে উঠছে, দুইজন এসে দরজা খুলে দিছে। যখন বের হয়ে গেছে, এখন ছেলে বাস মরে নাই, তাজা যুবক ছেলে দাঁড়া আছে, চিল্লাকন আল্লাহু আকবার। বাদশার কাছে খবর গেল, রে বাদশা আপনার মেয়ে প্রত্যেকটা 9টা বিয়ে করছে, স্বামী নিয়ে বাসর ঘরে গেছে, আর 9টা স্বামী মারা গেছে। এই স্বামীটাও লাশ হওয়ার কথা, কিন্তু এই স্বামীটা মরে নাই, এই স্বামীটা এখন পর্যন্ত বেঁচে আছে। বাদশা দৌড়ে আসে, যুবকটার গলা ধরে কান্দে আর চুমো দেয়, আর বলে বাবা আমার মেয়েকে তোমার আগে 9টা বিয়ে দিছি, একটাও স্বামী জীবিত নেই, বাসর ঘরে মারা গেছে। ও বাবা আমি জানি তুমি মারা গেছো, তুমি মরো নাও কেন? এবার বললো আমি বলবো না, আমার চাচা বলবে। কয় তোমার চাচা? কয় ওই যে মুরব্বী। এবার মুরব্বীর কাছে যখন গেল, মুরব্বী আমার ই মেয়ের 9টা জামাই মারা গেছে, এই জামাইটা মারা যাবে, কিন্তু মারা গেল না কেন? এবার বলতেছে ওই যে বললো বাবা ওই বদনাটা নিয়ে আসো, ওই বদনাটা নিয়ে আসে। এখন ওই বদনার মুখটা খুলে দেখে বাদান সাপ। বলে হুজুর বদনার মধ্যে সাপ কেন? কয় যে 2টা সাপ ছিল, একটা সাপ এই বট গাছে ছিল, এই বট গাছের থেকে এই সাপটাকে মেরে ফেলছি, আর একটা সাপ তোমার মেয়ের পেটের মধ্যে আছে। বাসর ঘরে যায় স্বামী স্ত্রী যখন সহবাস করে অমনি ওই সাপটা কামড় দেয়, ওই যুবকটা মারা যায়। আর এই সাপটা আপনার মেয়ের পেট থেকে বের হয়ে আসছে, স্বামী স্ত্রী সহবাস করছে, তারপর ছেলেটা মারা যায় নাই, কারণ এই সাপটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। চিল্লাকন আল্লাহু আকবার। এবার বলতেছে হুজুর আর কি 10টা মিনিট সময় দিবেন? খুব খারাপ লাগতেছে নাকি? জোরকান মারহাবা, জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবার বউকে বললো বিবি থাকো। বিবি বলে স্বামী তুমি কই যাও? তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না। বলে বিবি রে আমার বাবা টাকা রয়েছে, ওই লোকের কাছ থেকে টাকা আনবো, ওই লোকের বাড়ি বাদাম চলে গেল। যাই বলে চাচা আমি লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার আব্বা 100 দিরহাম স্বর্ণের টাকা আপনার কাছে পাবে, আব্বা কথা দিছে আপনি টাকা দেন। ওই লোকটা জালিম মানুষ,
সুদ, ওই লোকের কাছে অনেক মানুষ টাকা পাবে, একটা লোকে কেউ টাকা দেয় না। ওর একটা ঘর আছে, বলে বাবা এই ঘরে শুয়ে থাকো, আজকে তোমাকে মেহমানদারি করব, পেট ভরে খাওয়াইয়া। একটা বিল্ডিং আছে নদীর কিনারে, নিচতলা বিল্ডিং এ শুয়ে দেয়। রাতে যখন জোয়ার আসে, জোয়ারে আপনার যখন ওই ঘরের মধ্যে শুয়ে থাকে, বাহিরের থেকে বাদান তালা দেয়, জোয়ারের পানি আসে, ডুবে ওই লোকগুনি বাদান মারা যায়। এইভাবে করিয়ে মানুষকে বাদান ফাঁকি দেয়। এই যুবককে বললাম, যুবক আমার একটা নীতি আছে, আমার নীতি আছে, আমার বাড়ি থেকে টাকা নিতে হলে এক রাত আমার বাড়িতে অতিথি থাকতে হবে, আর আমি একটা রাত তোমাকে মেহমানদারি করব। এরপরে মেহমানদারি করবার পরে বলতেছে, এই যে বিল্ডিং আছে, সুন্দর খাট পালং আছে, এখানে তোমরা দুইজন ঘুমাও। এবার ওই মুরব্বী বলতেছে, ভাতিজা এই জায়গা কিন্তু ঘুমান যাবে না। ও বাবা, এই জায়গা ঘুমান যাবে না। ওই বিল্ডিংটা বাদান দোতলা বিল্ডিং, নিচে একতলা, উপরে হলো বাদান একতলা, উপর হলো বাদান আর একতলা, দোতলা ঘর। এই দোতলা রুমে বাদান দোতলায় থাকে ওই লোকটার বাদান একটা ছেলে বাদান ঘুমিয়ে থাকে। আর অতিথি যখন যায় নিচতলা বাদান যখন রাখে তালা দেয়, তারপরে যখন তালা দেয়, জোয়ারের পানি আসলে বাদান মারা যায়, লোক দুনিয়ার বাড়াইতে পারে না। তখন দুইজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বেটা ঘুমান যাবে না, একটু খবর নেই উপর তালায় কে। আস্তে আস্তে হাইটে যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে। বলে, বাবা আমরা নিচতলায় শুয়ে থাকতে পারি না, আমরা তোমাদের মেহমান, তুমি যদি নিচের তালা যাইতে। ও বাবা, আমরা আজকে দুইজন উপর তালায় ঘুমাইতাম। ওই মুরব্বীর কথা শুনিয়ে ওই যুবকটা বাদান নিচতলে যখন আসছে, নিচতলে যখন শুইছে, উপর থেকে বাদান দরজা বন্ধ করে দিয়ে দুইজন উপর তালায় বাদান ঘুমিয়ে আছে। রাত্রির বেলা যখন জোয়ারে পানি আসছে, ওই পানিটা ওই রুমের মধ্যে ঢুকছে, ওই লোকটার ছেলেটা বাদান মারা গেছে। সকালবেলা লোকটা মনে মনে চিন্তা করতেছে যে এই মেহমান টাকার জন্য আসছে, এই মেহমানটা লাশ হয়ে গেছে, এখন তাকে ডাকার জন্য যাবে। ডাকছে, দরজা খুলছে, যায় দেখে দুইটা মেহমান। আপনার যখন দরজা খুলছে, দুইটা মেহমান উপর তলা থেকে বলতেছে, আসসালামু আলাইকুম। লোকটা চমকে উঠছে, বাবা তোমরা কেন দোতলায়? কয় আমরা দোতলায় শুয়ে আছি। কয় আমার ছেলেকে? কয় আপনার ছেলে নিচতলায়। লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আমার সারে সর্বনাশ হয়েছে। চাচা এসে বলে, জীবন ভরা মানুষকে এই রকম করে করে ঠকাচ্ছ, আজকে তোমাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। এরকম বিয়ে হয় না? কথা কয় না, হয় না? একদিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। মিয়াকে আগে আমরা বিয়ে করছি, বউ আমাকে দেখে নাই, আমরা বউ দেখিনি। বাপ মা পছন্দ করে, ওই যে সুদ কিনে দিচ্ছে, জীবনকাল কেটে গেল। আর এখনকার ছেলেরা, তবে নিয়ম হলো যে বিয়ে করবে সে বউ দেখবে, বউ স্বামী দেখবে। এখন ছেলেরা যদি বলা যায় তোমার বউ দেহগা, ওদের চয়েস নষ্ট হয়ে গেছে। ও তিন চারটে বন্ধু লিয়ে যায় যে আমার তো চয়েস নাই, তোরা দেখ মালটা কেমন। হাসেন না, হাসেন না, না না, আপনার জিনিস যাকে নিয়ে সংসার করবেন আপনি দেখবেন আপনার চোখ দিয়ে। তোর চয়েসকে একবারে নষ্ট করে ফেলছিস, আর একজনের দেহান লাগবে নাকি? ব্যাককেল আছে না নয়? তো ওই সময় ছেলেরা বিয়ে করছে বাপ মার পছন্দে। তো বাপ মার পছন্দে বিয়ে করছে। মাইকো যখন আসছে, একজনের দুই মেয়ে তুলে দিতে গিয়ে যখন ঘরে তুলে দিবে, মাইকো তুলে দিবে, তখন ওই কান্নাকাটি শুরু করছে। মা বাবা মানুষ উল্টো করে ভুল করিয়া ছোট মেয়ে নিয়ে বড় মেয়ের ঘরে তুলে দিছে, আর বড় মেয়ে নিয়ে ছোট মেয়ের ঘরে তুলে দিছে। ছোট মেয়ের বিয়ে হয়েছে সাজাদপুর, বড় মেয়ের বিয়ে হয়েছে সিরাজগঞ্জ রোডে। আমার কথা কি বুঝতেছেন? বাদাম 2 দিন 2 রাত হয়ে গেছে। মা স্বামীকে বলতেছে, স্বামীর দুইটা মাত্র মেয়ের ছেলে সন্তান নাই, 2 দিন ধরে বিয়ে হয়েছে, মনটা ভালো লাগে না, একটু মেয়েটাকে দেখে এসো। ছোট মেয়ে বিয়ে দিছে সাজাদপুর, আর বড় মেয়ে বিয়ে দিছে আপনার হলো আপনার সিরাজগঞ্জ রোডে। এবার বাবা বলতেছে, বিবি রে তুমি তাড়াতাড়ি খাবার দাও। ছাতা হাতে নিয়ে আস্তে হাঁটতে হাঁটতে বদম চলে গেছে সাজাদপুর ছোট মেয়ের বাড়িতে। যা ডাক দিছে মা, আশা দেখে বড় মেয়ে হাজির। কে রে মা, তোকে না বিয়ে দিছি রোটে? কয় না বাবা, এহেনি তোমাকে বিয়ে দিছে, আজ 2 দিন ধরে স্বামীর সাথে বাসকার হয়েছে, এহেনি ঘর সংসার করতেছি। দৌড়া চলে গেছে ও রোটে, যা দেখে
ওই ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিলাম, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। এলাকার হাফেজকারী মাওলানা মুফতিদের কাছে জিজ্ঞেস করে, কেউ কয় বিয়ে আবার পড়ার লাগবে, কেউ কয় বিয়ে হয় নাই, কেউ কয় হিলিয়া দেওয়া লাগবে। এইরকম এক একজন এক এক রকমের মাসালা দিল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর কাছে যা বলতেছে, হুজুর একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। হুজুর উল্টা পাল্টা হয়ে গেছে, হুজুর এখন আমি কি করবো? আল্লাহর ওলি কয়, চিন্তা করো না, সুন্দর মাসালা আছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা কি শুনবেন না শুনে কি যাবেন? আচ্ছা ঠিক আছে। আর একটা মানে একটা মেয়ের বিয়ে হয়েছে 6 মাস ধরে, বিয়ে হয়েছে 8 মাসে গর্ভবতী। আপনারা বলুন, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলেন এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? জোরকন। এবার ছেলে বিবিরে বলে, বিবি 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী, বিবি এই কাম তুমি কার সাথে করলে? বিবি বলে, আল্লাহর কসম করে বললাম এটা আমার বৈধ সন্তান। সুবহানাল্লাহ। এবার মিয়া ছেলের মা বলে, মারে তুমি এই কাম কার সাথে করছো? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আর কার সাথে? পাপের কাজ করিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি তুলে দিলে। এই কথাটা সারা এলাকা উল্লাপাড়া বাদান সরিয়ে গেল, হই হই রই রই কাণ্ডু হয়ে গেল। চেয়ারম্যান সাহেবকে ডাকে নিয়ে গেল, বিচার করা লাগবে। ছেলের মা বাবা আসলো, এরপরে মিয়ার মা বাবা আসলো, এলাকার গণ্য মানুষ, চেয়ারম্যান মেম্বার, এলাকার বড় বড় মাতবাররা, প্রধান দাদা হাজির হয়ে গেল। এবার প্রধান চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতেছে, মারে কি হয়েছে ও যুবক, কি হয়েছে? যুবক বলে, হুজুর ও চেয়ারম্যান সাহেব, আজকে আমি 6 মাস ধরে বিয়ে করছি, আমার বিবির পেটের বয়স, বাচ্চার বয়স হলো 8 মাস। এবার যা বলতেছে, মারে তোমার কয় মাস ধরে বিয়ে হয়েছে? কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে। আপনার এই পেটের বাচ্চার বয়স কত? কয় 8 মাস। এবার চেয়ারম্যান মেম্বার এমপি এলাকার সব মানুষ বলতেছে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, অবশ্যই এই বাচ্চা হলো অবৈধ সন্তান। এবার ছেলেটা বলতেছে, এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না। ছেলের মা বাবা বললেন, এটা অবৈধ যদি সন্তান হয়, এই বউ আমি রাখবো না, ছেলে দিয়ে তালাক দেওয়াবো। এলাকার সব মানুষ বলতেছে, তালাক দিতে পারো, কারণ এটা হলো অবৈধ সন্তান। মেয়েটা বলে, আল্লাহর কসম লাগে আপনারা আগেই তালাক দিয়েন না, এই বিচার মানি না, এই বিচার আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে দিব। চিল্লাকান আল্লাহু আকবার। বিচারটা ছিল ছোট, হয়ে গেল বড়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে বোরখা পরে মিয়া দৌড়ে চলে যা বলতেছে, হুজুর আমি 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে আমি গর্ভবতী, আমার স্বামী বলতেছে অবৈধ সন্তান। এরপরে এলাকার শ্বশুর শাশুড়ি, চেয়ারম্যান মেম্বার এমপি, এলাকার বড় বড় প্রধানরা বলতেছে, হুজুর 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, এটা অবৈধ বলে ঘোষণা করছে। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, এটা আমার বৈধ সন্তান, অবৈধ সন্তান না। সুবহানাল্লাহ। এটা জোর কথা। হযরত ওমর, আপনি বিচার করে দিবেন। হযরত ওমর বলল, আগামীকাল বেলা 10টার সময় বিচার করব। লোক পাঠা দিল, তখন তালাক আর দেয় নাই, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। এখন কেউ যদি বলে যে বড়হার একটা যুবতী ছেলে আর একটা যুবক নিয়ে ধরা পড়ছে, পিঠ মোড়া করে বাইরে রাখছি, আমার কেউ আর শুনবেন না, দৌড়ে ওখানে দেবেন। তাহলে এই ঘটনা যখন হয়েছে যে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, শোনার জন্য হই হই রই রই করে হাজার হাজার মানুষ যা উপস্থিত হয়েছে। হযরত ওমর তাহাজ্জুদ নামাজ পড়ে এখনো ফায়সালা আনতে পারে নাই, কিন্তু মনে পড়ে গেল, আনা মাদিনাতুল ইলমে আলিমুম বাবুহা, আমার নবী হলো এলেমের শহর, আলী হলো তার দরজা। ও আমার সাহাবীরা, তোমরা যদি বিপদে পড়ো, ফায়সালা যদি না আনতে পারো, আলীর কাছে গেলে আলী ফায়সালা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফজরের নামাজ পড়ে হযরত আলীর কাছে যা বলতেছে, ভাই আলী আমি তো বিপদে পড়ে গেছে। কয় কি হয়েছে হুজুর, কি হয়েছে? কয় 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এখন বলো 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, এটা কি বৈধ হবে? হযরত আলী বললেন, মেয়েটা যদি সতী থাকে অবশ্যই বৈধ হবে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। তাহলে এই ওয়াজটা করবো, আপনারা কি শুনবেন? না না থাক। যদি শুনতে চান, এই মসজিদের জন্য আপনার একজনের কাছে আমি 10,000 টাকা চাবো, একজনের কাছে 5,000 টাকা, আর 1,000 2,000 করে, আমি 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। 5টা মিনিট আমি আপনাদের কষ্ট দিয়ে 5টা মিনিট